সবাইকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের লাইভে। আমি এই মুহূর্তে লাইভে যুক্ত হয়েছি লিমন তালুকদার সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার মাঠ প্রাঙ্গণ থেকে। আপনারা আমাদের ক্যাপশনে দেখতে পাচ্ছেন এখন যে অবস্থায় আসে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার মাঠ, যেটি আসলে আপনাদেরকে বলার জন্য আমরা এই মুহূর্তে লাইভে এসেছি। সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার মাঠ যত সময় যাচ্ছে তত নতুন রূপে সাজছে। আসলে আপনারা জানেন যে আগামী 19 সেপ্টেম্বর শুরু হচ্ছে সিলেটের আলিয়া মাদ্রাসার মাঠে বিএনপির সবচেয়ে বড় গণসমাবেশ। সেই সমাবেশকে কেন্দ্র করে যেটি আমরা সিলেটের প্রত্যেকটা নগরী অনেক জায়গায় দেখেছি পেস্টুন এবং পেস্টুন জয়লাভ হয়ে গেছে, পেস্টুন ব্যানারে জয়লাভ। এখানে যেটি আসলে আমরা এই মুহূর্তে যেটি মূল খণ্ডে দেখাতে চাইছি, একটা বিএনপির যে সফল করার মৌলভীবাজার জেলা বিএনপির পক্ষ থেকে একটি খাবার পানি বিতরণের জন্য কিন্তু ওনারা একটা তৈরি করা হয়েছে। এখানে যারা দূর দূরান্ত থেকে যারা নেতাকর্মীরা আসবেন তাদেরকে পানি বিতরণ করা হবে এবং আমরা দেখতে পাচ্ছি কিন্তু তারা কিন্তু পানি দিয়ে যাচ্ছেন। একটু আমি আপনাদেরকে ব্যানারটা দেখাই, লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন মৌলভীবাজার জেলা বিএনপির পক্ষ থেকে কিন্তু খাবার পানি বিতরণ করা হচ্ছে। যারা দূর দূরান্ত থেকে আসবেন আমরা একটু সাক্ষাৎ নেব একজন বাইরের কাছ থেকে। একটু যদি আপনি বলতেন, আমরা দেখতে পাচ্ছি অনেক পানির বোতল। প্রায় গণসমাবেশের দিন কিন্তু প্রায় 4.5 লাখের মতো কিন্তু আমরা বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বলেছেন যে অনেক মানুষ এখানে সমাগম করবে। আপনারা কি এই পানি দিয়ে কিন্তু সমাগম করতে পারবে কিনা? আমরা ধন্যবাদ আপনাকে। আমরা আপাতত আপনার 5000 পানি আনছি। আপনার এটা ধারাবাহিকভাবে চলবে আমাদের 19 তারিখ পর্যন্ত। আমাদের নাসির রহমান স্যারের ওয়াইফ সেনিয়া নাসিরের পক্ষ থেকে মৌলভীবাজার জেলা বিএনপির সহসভাপতি, ওনার পক্ষ থেকে এটা ধারাবাহিকভাবে চলবে। আর পানির সাথে কি আর কোনো খাবার থাকবে কিনা? যদি না শুধু পানিই থাকবে? জি জি অবশ্যই। রান্না করা যে খাবারগুলো এগুলা আপনার আজকে রাত থেকে আপনার আমাদের ক্যাম্পেইন থেকে শুরু হবে। জি ধন্যবাদ। যেটি আসলে আমরা শুনছিলাম, যেটি ভাই বলছিলেন যে আসলে এখানে শুধু পানি বিতরণ করা হবে না, এবং রান্না করা খাবারও আজকে রাত্রে থেকে শুরু হবে। যেটি দেখতে পাচ্ছি সুজন্য কিন্তু রেজিনা নাসের সহসভাপতি মৌলভীবাজার জেলা বিএনপির কিন্তু ওনার পয়জা থেকে আমরা দেখতে পাচ্ছি আজকের এই পানি যে ক্যাম্পটি দেওয়া হয়েছে এখানে পানি বিতরণ করবে। আমরা আপনাকে মূলত যেটি বলতে চাচ্ছিলাম, যত সময় যাচ্ছে আসলে নতুন রূপে কিন্তু আলিয়া মাদ্রাসার মাঠ কিন্তু নতুন রূপে সাজছে। সবাইকে আবারও বলি, যে যেখান থেকে দেখতে পাচ্ছেন অবশ্যই আমাদের লাইভটি শেয়ার করে সঙ্গে থাকার জন্য আপনারা মতামত জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। আমরা আপনার কমেন্টটি পড়ে আপনাদের মূল্যবান মতামতের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। প্রিয় দর্শক, আমি আবারও বলি, এই মুহূর্তে অবস্থান করছি আমরা সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার মাঠ। আসলে প্রথমে যেটি বলছিলাম আপনাদেরকে যে আলিয়া মাদ্রাসার মাঠে কিন্তু এখন বিকালে আমরা দেখতে পাচ্ছি, গতকাল বিকালে কিন্তু আমরা নিউজ লাইভ সরাসরি সম্প্রচার করছি। সেখানে দেখতে পাচ্ছি রোল দিয়ে কিন্তু মাঠগুলো সুন্দর করে ফিনিশিং দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন বালি এবং পানি ছিটিয়ে কিন্তু মাঠের যে অবস্থানটা আসলে আপনারা দেখতে পাচ্ছেন। বিএনপির নেতৃবৃন্দ বলেছেন আসলে অঙ্গ সংগঠনের অনেকে বলেছেন এই আগামী শনিবার কিন্তু আলিয়া মাদ্রাসার মাঠে বিএনপি প্রায় 4.5 লাখের মতো সমাগম হবে বলে তিনি যেমনটা জানিয়েছেন। এদিকে আমরা খবর পেলাম আগামী 19 তারিখ কিন্তু ধর্মঘট দেওয়া হয়েছে। কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের রিপ্লাই আমি দেবো। অনেকেই যুক্ত হয়েছে, সবাইকে অনুরোধ করব কে কোথা থেকে দেখছেন কমেন্ট করেন, আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। একটা ক্যাম্প আপনারা দেখতে পাচ্ছেন সিলেট যে হবিগঞ্জ জেলা বিএনপির কিন্তু একটা ক্যাম্প করা হয়েছে। কমেন্টের রিপ্লাই দেবো ইনশাল্লাহ। দেখেন খুব সুন্দর করে সাজাচ্ছেন স্টেজগুলো, আপনাদেরকে দেখছি অনেক বড় একটি স্টেজ করা হয়েছে। স্টেজের যে আসলে যে স্থানটা করা হয়েছে, এখানে যদি বলা যায় নেতৃবৃন্দ যারা আসবেন ভিন্ন জায়গা থেকে কিন্তু অনেক নেতাকর্মী বিএনপি নেতাকর্মীরা আসবেন, আলাদা একটা জায়গা করে দেওয়া হয়েছে স্টেজের ওসাইটে দিয়ে। রাসেল আহমেদ বলছেন সৌদি থেকে, অসংখ্য ধন্যবাদ ভাই রাসেল আহমেদ, আপনি লাইভটি শেয়ার করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসলে অনেক দূরদূরান্ত থেকে আমাদের লাইভের মাধ্যমে দেখতে পারবেন যে আজকে যে আলিয়া মাদ্রাসার মাঠটি, সেই মাঠটি কীরকম সাজানো হচ্ছে এবং বিএনপির নেতাকর্মীদের সঙ্গে আমরা বারবারই সংবাদকর্মীরা কিন্তু বলে যাচ্ছে যে আপনারা যেটি বলছিলেন সংবাদকর্মীদের সঙ্গে বলা হয়েছে যে তারা বলেছেন যে সিলেট সিটিতে কিন্তু অনেক কমিউনিটি সেন্টার রয়েছে, সেই কমিউনিটি সেন্টারগুলো ওনারা বুক করা হয়েছে। শেখ শফিউর রহমান বলেছেন আমি নবীগঞ্জ থেকে দেখতেছি ভাই, অসংখ্য ধন্যবাদ ভাই শেখ
শাফিউর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভটি শেয়ার করে সঙ্গে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আর নবীগঞ্জ থেকে কিন্তু অনেকে চলে আসছেন। আমি নবীগঞ্জ কালকে আমি লাইভ করেছিলাম। লাইভে অনেকে বলেছেন যে আসলে আমরা হবিগঞ্জ থেকে আসছি, অনেক দূর দূরান্ত থেকে আসা শুরু হয়ে গেছে। মায়া লেখছেন সফল হবে ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ ভাই, আপনি লাইভটি শেয়ার করার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনারা আসলে দেখতে পাচ্ছেন আর কাজ চলতেছে, কাজ কিন্তু আপনারা শুক্রবারের মধ্যে সমাপ্তি হবে বলে জানিয়েছেন নেতাকর্মীরা। এমডি জাকির আহমেদ লিখেছেন কুয়েত থেকে দেখতেছি। অসংখ্য ধন্যবাদ ভাই কুয়েত থেকে দেখার জন্য। আপনাকে অনুরোধ জানাবো লাইভটি শেয়ার করার জন্য, কারণ যে রূপে এখন সাচ্ছির আসলে বিএনপির নেতাকর্মীরা বলেছেন তাদের কিন্তু ইতিহাসে সবচেয়ে বড় সমাবেশ, সিলেটের মাঝে সবচেয়ে বড় সমাবেশ হবে এই সমাবেশটি। এই সমাবেশকে কেন্দ্র করে আসলে পেস্টুন ব্যানারে 6 লাভ সিলেট নগরী ভিন্ন রূপে, এক ধরনের বলা যায় আসলে ভিন্ন রূপে সাজছে। আর শাহেদ আহমেদ লিখছে জাফলং থেকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই। আপনাকে অনুরোধ করব আপনি লাইভটি শেয়ার করার জন্য। আপনার শেয়ারের মাধ্যমে কিন্তু দেখতে পারবেন। আরেকটি বিষয় আপনাদেরকে শেয়ার করতে চাচ্ছি, আসলে 19 নভেম্বর অর্থাৎ শনিবারে যে বিএনপির গণসমাবেশ, সেই সমাবেশ যদি প্রায় ধারণা করা হচ্ছে, নেতাকর্মীরা বলেছেন 4 লাখের মতো হতে পারে। যদি এরকম জনসমাগম দেখা যায় তাহলে আসলে নগরী কিন্তু এক ধরনের জাম সৃষ্টি হয়ে যাবে। অনেক এই আলিয়া মাদ্রাসার মাঠ এই মানুষের তুলনায় যদি 4.5 লাখ হয়, মানুষের তুলনায় কিন্তু আলিয়া মাদ্রাসার মাঠ ছুট হবে বলে অনেকে ধারণা করছেন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দিচ্ছি। দেখেন এক একটা জায়গা আলাদা করে রাখা হয়েছে, কে কোথা আসে থাকতে পারবে। আমরা বিকালে দেখেছি কিন্তু সিলেটে সিটি কর্পোরেশনের অনেক রুলার মাধ্যমে কিন্তু দেওয়া হয়েছে, রুলার মাধ্যমে মাঠগুলো ফিনিশিং করা হয়েছে। মাঠের যে অবস্থান আসলে আগের তুলনায় মাঠের অবস্থানটা অনেক ভালো। কে কোথা থেকে দেখছেন অবশ্যই সবাইকে বলবো কমেন্ট করেন, আপনাদের কমেন্টের মাধ্যমে আমরা জানতে পারবো যে আপনারা এত দূর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আর আপনারা একটি লাইভের মাধ্যমে বর্তমান অবস্থা জানতে পারবেন। সবাইকে অনুরোধ করব, আপনারা পরবর্তী হয়তোবা বক্তব্য নেওয়ার সময় আপনাদের কমেন্টগুলো পড়তে পারবো না, সবাইকে অনুরোধ করব আপনাদের কমেন্ট করেন। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো যে আপনারা কোথা থেকে আছেন আমাদের সঙ্গে। আর লাইভটি শেয়ার করেন। বর্তমান যে অবস্থান বিএনপির তাদের সুন্দর রূপান্তরিত করছেন আলিয়া মাদ্রাসার মাঠ, সেই মাঠে কিন্তু আসলে বিএনপির যে আগামী 19 নভেম্বর বারবার বলতে হচ্ছে আসলে বড় সমাগম হবে। তারা যেটি মনে করছেন আসলে এইদিকে ধর্মঘট দেওয়া হয়েছে, ধর্মঘট ওনারা বিএনপি নেতাকর্মীরা বলেছেন ধর্মঘট ওনারা যেটি বলছিলেন যে ধর্মঘট আমরা জানি দেওয়া হবে, সেই কেন্দ্র করে কিন্তু আগামীতে আসার জন্য তারা অনেক কমিউনিটি সেন্টার বুক করে দেওয়া হয়েছে। শেখ শাফিউর রহমান ভাই প্লেয়ার দেখা যাচ্ছে, আপনাকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য। আলী আহমেদ, আমি ওমান থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ আলী আহমেদ ভাই ওমান থেকে। দেখেন অনেক প্রবাসী আছেন আমাদের এখানে, অনেকে দূর দূরান্ত থেকে দেখতে পাচ্ছেন। অবশ্যই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। কমেন্ট করেন, আমি আপনাদের কমেন্ট করে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আমি এই মুহূর্তে কথা বলবো সিলেট নগরী 12 নং ওয়ার্ডের বিএনপির নেতা যিনি আছেন আমরা জাকির ভাইয়ের সঙ্গে কথা বলবো। জাকির ভাই, আপনি যদি বলতেন সিলেট নগরী যে আলিয়া মাদ্রাসা মাঠ যত সময় যাচ্ছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ব্যানার পেস্টুনে বা নতুন রূপে সাজছে, সে সম্পর্কে আপনি জানেন যে আসলে ধর্মঘট দেওয়া হয়েছে, আপনার নেতাকর্মীরা ভিন্ন জায়গা থেকে আসবেন, সেই হিসাবে এখন কি অবস্থা, নেতাকর্মীরা কিভাবে আসবেন? আসলে ধন্যবাদ আপনাকে, প্রথমে আপনি আমাদের লাইভ নিচ্ছেন। আসলে ভৌগোলিক দিক দিয়ে সিলেটের পরিবেশ কিন্তু অন্য ধরনের। আমাদের সিলেটে কিন্তু প্রতিটি জেলা কিন্তু আশপাশে আছে, এদের মোটরসাইকেল বা নদী যুগে আসা যায়। আর ধর্মঘটের কথা যে বলছেন আপনার, এই যে জুয়াটা শুরু হয়েছে, এই ধর্মঘটটা কিন্তু কেউ মানবে না। আপনারা তো জানেন এগুলো ধর্মঘট কী উপলক্ষে দেওয়া হয়েছে বা কেন দেওয়া হয়েছে সেটা বিস্তারিত আমরা যাচ্ছি না। আপনারা যে ব্যানার ফেস্টুনগুলো দেখছেন এগুলো কিন্তু আমাদের রাতে থাকার জন্য, আমরা আবার 19 তারিখের ফজরের পরে কিন্তু সবগুলো খুলে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, আরেকটা বিষয় আমরা জানতে পারছি যে আপনাদের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে কিন্তু নগরী অনেক কমিউনিটি সেন্টার বুক করা হয়েছে, কতটি কমিউনিটি সেন্টার বুক করা হয়েছে? আমি তো ডাইরেক্টলি অনুমান বলতে পারি না, কিন্তু মেজরিটি কমিউনিটি সেন্টারগুলো আমরা বুক করা হয়েছে। অসংখ্য ধন্যবাদ বাকি সময় দেওয়ার জন্য। আমরা কথা বলছিলাম বিএনপি নেতা কিন্তু আরাফাত জাকির ভাইয়ের সঙ্গে আমরা কথা বলছিলাম। জাকির ভাই একজনে কমেন্ট করেছেন
একটু কমেন্টে চলে যাই। আমি এমডি জাকির আহমেদ লিখেছেন ইনশাল্লাহ সফল হবে ওয়ার্ল্ড কাপ এর দেশ কুয়েতের থেকে। অসংখ্য ধন্যবাদ ভাই আমাদের সঙ্গে থাকার জন্য। আমি আরেকটু আপনাদের যত সময় যাচ্ছে আসলে আরেকটু আমি বক্তব্য নেওয়ার চেষ্টা করব ভিন্ন নেতাকর্মীদের সঙ্গে। আরেকজন লিখেছেন হারিস আহমেদ লিখেছেন বিষ্ণাকান্দি থেকে। অসংখ্য ধন্যবাদ ভাই বিষ্ণাকান্দি থেকে দেখার জন্য। আপনাকে অনুরোধ জানাবো আপনি লাইভটি শেয়ার করেন। আপনার লাইভটি শেয়ার করলে অনেকে জানতে পারবো আজকে যে অবস্থান বর্তমানে যত সময় যাচ্ছে আসলে অবস্থানটা থমথমে বলা যায়। বিএনপি উৎসব মুখর পরিবেশে তারা চাচ্ছে সফল করার জন্য। বিএনপি যেমনটি আসলে আমাদেরকে নেতাকর্মীরা আমাদেরকে যেমনটি জানিয়েছিলেন, তারা বলছেন তারা চায় সুন্দর সুষ্ঠুভাবে যেন সফল এই সমাবেশটি সফল হয়। এখন আমি একটু যেটি ক্যাম্প দেখাতে চাচ্ছি, একটি ক্যাম্প আছে এখানে সিলেট বিভাগের ঘনসমাবেশের যে সফল ও সার্থক হোক। মিজানুর রহমান বিপি মিজান সাধারণ সম্পাদক মৌলভীবাজার জেলা বিএনপি দেখতে পাচ্ছেন সুন্দর করে খন্ড খন্ড করে সাজানো হয়েছে। নেতাকর্মীরা দূর দূরান্ত থেকে অলরেডি অনেকে আসলে আসছেন। আমাকে লেখছেন শাফিউর রহমান বলেছেন ভাই ধর্মঘট কেন দেওয়া হয়েছে আপনার জানা থাকলে বলবেন ভাই। আসলে আমরা যতটুকু জানি আসলে যে ধর্মঘট দেওয়া হয়েছে পরিবহন শ্রমিক নেতারা বলেছেন তাদের সিএনজি গ্রিল লাগানোর জন্য বা তাদের দাবি কয়েকটা দাবি রয়েছে সেই দাবিগুলো পূরণ করার জন্য তারা বলেছেন ধর্মঘট দেওয়া হয়েছে। বিএনপির সঙ্গে কোনো তাদের বিএনপির সমাবেশকে কেন্দ্র করে এমন কোনো ধর্মঘট ডাকা হয়নি বলে তারা আমাদেরকে জানিয়েছেন। যতটুকু জানি আপনাদেরকে শেয়ার করলাম। সাদ্দাম মিয়া বলেছেন আমি ওমান থেকে দেখছি, আপনার বাড়ি গোয়ানঘাট উপজেলা, আমার বাড়ি গোয়ানঘাট উপজেলা। অসংখ্য ধন্যবাদ ভাই দেখার জন্য, আপনার লাইভটি শেয়ার করার জন্য সবাইকে অনুরোধ করব, আপনাকে অনুরোধ করব। গোয়ানঘাট থেকে গোয়ানঘাটের মানুষ ওমান থেকে দেখছেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দূর দূরান্ত থেকে আমাদের সঙ্গে আছেন সবাইকে, সবার কমেন্ট আমি পড়বো ইনশাল্লাহ। সবাই কমেন্ট করবেন সবাই আশা করি। বাংলাদেশের পতাকা উঠছেন, সাথে বিএনপিরও দেখতে পাচ্ছি ফ্ল্যাগ। বিএনপির আসলে সমাগম এখনো কিন্তু বাকি রয়েছে দুদিন, এই দুদিন এখনো হাতে রেখে কিন্তু আসলে যেটি সমাগম দেখতে পাচ্ছি। আলিয়া ধর্মঘট কেন দেওয়া হয়েছে ভাইয়া বলতে পারেন? আসলে আমি বলেছিলাম ভাই ধর্মঘটকে আমরা যতটুকু জানি পরিবহন শ্রমিকরা বলেছেন তাদের কয়েকটা দাবি, সেই দাবিকে পূরণ করার জন্য ধর্মঘট ডাকা হয়েছে। বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে কোনো এই ধর্মঘট ডাকা হয়নি বলে তারা জানিয়েছেন। সেলিম খান লেখছেন আমি জগন্নাথপুর থানা থেকে সেলিম খান। অসংখ্য ধন্যবাদ ভাই সেলিম ভাই, আপনি জগন্নাথপুর থেকে দেখার জন্য। আপনি লাইভটি শেয়ার করার জন্য অনুরোধ আছে। সজীব বিশ্বাস, লিমন তালুকদার ভাই। জি ভাই লিমন তালুকদার, আমি সঙ্গে আছি লাইভে, অবশ্যই লাইভটি শেয়ার করার জন্য অনুরোধ জানাচ্ছি। যত সময় যাচ্ছে আসলে বিএনপি নেতাকর্মী সমাগম সৃষ্টি হচ্ছে। আসলে আমি যদি একটি কথা বলি আপনাদেরকে, যদি মনে করেন যে আসলে বিএনপির এখানে কিন্তু বর্তমানে যারা আছেন শুধু বিএনপি ছাড়াও অনেক জনসাধারণ মানুষও আছেন শুধু এই আলিয়া মাদ্রাসার মাঠকে দেখার জন্য। সাধারণ মানুষ বলেছে, আসলে অনেকেই বলছেন আলিয়া মাদ্রাসার মাঠে কিন্তু আসলে শনিবার কীভাবে মানুষ সমাগম হবে সেটা আসলে বলা যাচ্ছে না। সজীব বিশ্বাস লেখছেন বয়সটা অনেক সুন্দর। অসংখ্য ধন্যবাদ ভাই। আমরা প্রতিনিয়ত লাইভ করে যাচ্ছি, প্রতিনিয়ত দেখানোর চেষ্টা করছি আসলে গণসমাবেশের সে পরিবেশ অবস্থানটি চেষ্টা করছি আপনাদেরকে পুরোপুরি দেখার জন্য। আসলে আমরা গতকাল একটা লাইভ করেছি, আজকে সন্ধ্যা একবার লাইভে আসবো। আসলে আমরা যতটুকু খবর পেয়েছি আজকে সন্ধ্যায় কিন্তু অনেক জায়গা থেকে বিএনপি নেতাকর্মীরা অবস্থান করবেন, অনেক জায়গা থেকে হবিগঞ্জ, জকিগঞ্জ, গোয়াইনঘাট, কানাইঘাট, ভিন্ন জায়গা ভিন্ন উপজেলা থেকে কিন্তু নেতাকর্মীরা সিলেটে প্রবেশ করবেন। সিলেট নগরীতে অনেক কমিউনিটি সেন্টার বুক করেছে, সেই কমিউনিটি সেন্টারেও আসবেন। আমি আপনাদের লাইভ যাদের কমেন্ট করছেন অবশ্যই আমি দেখছি। সবাইকে আবারও বলি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। স্টেজগুলো আসলে স্টেজের দিক দিয়ে যদি একটু বলি, আসলে অনেক বড় স্টেজ করা হয়েছে, অনেক বড় বিশাল একটি স্টেজ করা হয়েছে। স্টেজ কিন্তু বলা যায় মাটির অধিকাংশ জায়গা কিন্তু স্টেজে ভরপুর হয়ে গেছে, স্টেজের অংশটি বড় হয়ে গেছে। কয়েস আহমেদ লেখছেন ভাই কবে থেকে ধর্মঘট, যেটি আসলে আমরা জানি ভাই 19 তারিখ যে বিএনপির গণসমাবেশের দিন কিন্তু ধর্মঘট, এবং সুনামগঞ্জ সিলেট রোডে কিন্তু আমরা জানি যে 18-19 এই 2 দিন কিন্তু ধর্মঘট হবে। আমরা জানি ভাই 19 তারিখ অর্থাৎ বিএনপির গণসমাবেশের দিন কিন্তু ধর্মঘট যেটি বলা হয়েছিল, আমরা যতটুকু জানি। পরিবহন শ্রমিকরা যেটি বলছিলেন আসলে তারা বলছেন বিএনপির কোনো সমাবেশ কেন্দ্র করে তারা কিন্তু ধর্মঘট ডাকা হয়নি, তাদের দাবিগুলো পূরণ করার জন্য
স্টেজগুলো আপনাদেরকে আসলে বারবার আমাকে দেখাতে হচ্ছে। স্টেজের যে আসলে জায়গাটা রাখা হয়েছে, স্টেজকে যেভাবে সাজানোর পরিকল্পনা চলছে বা বিএনপির নেতাকর্মীরা জেলা বিএনপি নেতাকর্মীরা যেটি আমাদেরকে বলছেন, আসলে স্টেজের যে অবস্থানটা আসলে এই অবস্থানকে আরও সুন্দরভাবে সাজানো হবে। তারা বলছেন শুক্রবার কিন্তু আগামী শুক্রবারে কাজ সম্পূর্ণ হয়ে যাবে, শনিবার দিন কিন্তু দুপুরের দিকে গণসমাবেশ শুরু হবে। আর অনেকে যুক্ত হয়েছে, সবাইকে বলবো কমেন্ট করেন, আপনাদের কমেন্টের রিপ্লাইটা আমরা দেওয়ার চেষ্টা করব। সদীপ বিশ্বাস আপনি আমার কমেন্ট করবেন কথাগুলো ক্লিয়ারলি শোনা যায় কিনা বা আমাদের সামনের যেগুলো ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করবেন। আপনারা কমেন্ট করলে আপনাদের কমেন্টে রিপ্লাই দেবো আমি। যদি আপনাদের মূল্যবান কোনো মতামত জানার কিছু থাকে অবশ্যই আপনারা কমেন্ট করেন, আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো বা দেখানোর চেষ্টা করব। কাজ চলতেছে, আসলে কাজের ধারাবাহিকভাবে কাজ চালাচ্ছেন, যেটি প্রতি মুহূর্ত কিন্তু বিএনপির জেলা বিএনপি নেতৃবৃন্দরা কিন্তু প্রতি মুহূর্তে রাত কিংবা দিন প্রতি মুহূর্তে কিন্তু মাঠ পরিদর্শন করছেন, মাঠ কি সুন্দরভাবে হচ্ছে কিনা বা কোনো সমস্যা হচ্ছে কিনা। সেই দিক দিয়ে আসলে যেটি আসলে বিএনপি নেতাকর্মীরা শঙ্কায় ছিলেন যে আসলে ধর্মঘট হবে কিনা, শেষ পরিশেষে কিন্তু ধর্মঘটও হলো বিএনপির সমাবেশের দিন, কিন্তু বিএনপির এই সমাবেশের দিন ধর্মঘটটি। জেলা মহানগর স্বেচ্ছাসেবক দল বাংলাদেশ যাবে, একটা ব্যানারে লেখা রয়েছে যেটি আসলে পড়তে যাচ্ছি, বাংলাদেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চাই, সিলেট জেলা মহানগর স্বেচ্ছাসেবক দল। যেটি তারা একটা ক্যাম্প এখানে রাখা হয়েছে। আসলে যদি রাত্রে আপনারা দেখেছেন যে সেই ক্যাম্পে তারা মিটিং শেষ করে কিন্তু এখানে সেটি বলা যায় এক ধরনের বিনোদনের প্ল্যাটফর্ম কিছু সময়ের জন্য তৈরি করেছেন। স্বস্তি বোধ করে। কে কোথা থেকে দেখছেন একটু বলবেন। হ্যাঁ, প্রভাকর বিশ্বাস বন্ধু, ভয়েসটা ক্লিয়ার আছে, অসংখ্য ধন্যবাদ বন্ধু। লাইভটি শেয়ার করার জন্য অনুরোধ জানাচ্ছি। একটু বলবেন কোথা থেকে আসছেন? আচ্ছা, একজন ভাই পেয়েছি আমরা কথা বলবো, বিএনপি নেতাকর্মী নিশ্চয়ই, ওনার সঙ্গে আমি গোলাপগঞ্জ বাদেশ্বর থেকে এই মুহূর্তে অবস্থান করছেন তিনি। একটু যদি বলতেন, আমরা দেখতে পাচ্ছি সুন্দরভাবে আপনারা যেমন নেতাকর্মীরা বলেছেন তারা চায় সবসময় আগামী শনিবারের গণসমাবেশটি সুন্দরভাবে হোক, আপনি কি মনে করেন সমাবেশ সুন্দরভাবে হবে কিনা? আসসালামু আলাইকুম। শান্তিপ্রিয় সিলেটবাসী, শাহজালালপুর পণ্যভূমি সিলেটে অবশ্যই আমরা আশাবাদী যে 100% আশাবাদী আল্লাহ তাআলার উপর যে সিলেটের শান্তিপ্রিয় সমাবেশ অনুষ্ঠান হবে এবং শেষ পর্যন্ত এটা ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়াও তাদের গৌরবোজ্জ্বল ভূমিকা রাখবে বলে আমি আশা করি। জি, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আমরা একটু কমেন্ট আপনাকে চলে আসছে, আমরা এতক্ষণ শুনছিলাম একজন গোলাপগঞ্জ থেকে একজন নেতাকর্মী আসছিলেন বিএনপির, ইমরান হোসেন লেখছেন লিমন ভাই, অসংখ্য ধন্যবাদ ভাই ইমরান হোসেনের সঙ্গে থাকার জন্য। চৌধুরী মোহাম্মদ তারেকুজ্জামান লেখছেন পুলিশের ভূমিকা কি? অ্যাকচুয়ালি পুলিশের ভূমিকা এখনো পর্যন্ত সঠিকভাবে আমরা আপনাদেরকে সঠিক কোনো সংবাদ দিতে পারবো না, তবে ধারণা বা আশা পুলিশ কিন্তু অবস্থান করবে গণসমাবেশে সুন্দরভাবে আর করার জন্য যতটুকু বোঝা যাচ্ছে। এমডি ইব্রাহিম আলী লেখছেন আমি গোয়ানঘাট উপজেলা থেকে দেখছি ভাই, আমি জানতে চাচ্ছিলাম এই সমাবেশে কেমন লোকের সমাগম হওয়ার সম্ভাবনা আছে। ধন্যবাদ ভাই এমন একটি সুন্দর কমেন্ট করার জন্য। আসলে আমি বলি আপনাকে, বিএনপি নেতাকর্মীরা যেমনটি আসলে আমাদেরকে জানিয়েছেন আগামী শনিবার 19 নভেম্বর অর্থাৎ এই গণসমাবেশে কিন্তু ধারণা করা হচ্ছে 4.5 লাখের মতো কিন্তু মানুষের সমাগম হবে, বিএনপি নেতাকর্মীরা আসবেন। চৌধুরী মোহাম্মদ তারেকুজ্জামান লেখছেন কুলাউড়া থেকে দেখছেন। আহমেদ লেখছেন ধর্মঘটে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে, এতে বিএনপি দল এবং কর্মীদের কিছু হবে না, পাগলের দলকে বলে দিন ধর্মঘট প্রত্যাহার করতে। আপনাদের কমেন্টগুলো মতামত জানাতে পারেন, আমরা আসলে মতামতের অনুযায়ী কিন্তু আপনাদের দেখাতে চেষ্টা করব এবং সবাই আশা করি সুন্দর সুন্দর আপনাদের মূল্যবান মতামত জানাবেন। ধর্মঘট আসলে বলা যায় আসলে পরিবহন শ্রমিকরা আমাদেরকে যেটি জানিয়েছেন তারা আসলে তাদের দাবিগুলো পূরণ করার জন্য ধর্মঘট ডাকা হয়েছে। বিএনপির এই সমাবেশকে কেন্দ্র করে তারা যেমনটি এসে বলছে সমাবেশকে কেন্দ্র করে কোনো ধর্মঘট ডাকা হয়নি। ইব্রাহিম আলী আসলে আপনি আশা করি আপনার উত্তরটা পেয়েছেন। আমি বলেছিলাম আসলে 4.5 লাখের মতো ধারণা করা হচ্ছে, 4.5 লাখের মতো মানুষ সমাগম হবে। সবাইকে অনুরোধ জানাবো লাইভটি শেয়ার করার জন্য, অনেকে আমার সঙ্গে অনেকে যুক্ত আছেন, আপনারা একটি শেয়ারের মাধ্যমে বর্তমান অবস্থান কিন্তু দেখতে পারবেন, বর্তমান অবস্থা কেমন আছে। আলিয়া মাদ্রাসার মাঠ ব্যানারে আসলে পেস্টুন ব্যানারে কিন্তু 6 লাভ
এক ধরনের বলা যায় আসলে খুবই সুন্দর রূপে সাজছে। ধাপে ধাপে কিন্তু বিএনপি নেতাকর্মীরা আসছেন, ধাপে ধাপে পরিদর্শনে আসছেন। প্রতিটা মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিএনপি নেতাকর্মীরা আছেন। সৈয়দ সজীব আলী হাসান মিজান লাগছেন, আমি জগন্নাথপুর থানা থেকে সৈয়দ সজীব আলী মারজান। অসংখ্য ধন্যবাদ ভাই, অসংখ্য ধন্যবাদ সজীব ভাই আমার সঙ্গে থাকার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ভাই। বিএনপি নেতাকর্মীরা, শুধু আসলে বিএনপি নেতাকর্মীরা বর্তমানে মাঠে নয়, অনেকে দেখতে আসছেন মাঠের বর্তমান কি অবস্থা, দূর দূরান্ত থেকে আসছেন। আপনারা একটু আগে কথা বলছিলাম আমি, গোলাপগঞ্জ থেকে একজন আসছেন, অনেকে যুক্ত হয়েছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের সঙ্গে থাকার জন্য। ইব্রাহিম আলী লাগছেন, আপনাকে অশেষ ধন্যবাদ ভাই, দোয়া করি এই সময় সফল ও সার্থক হোক। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাকে অনুরোধ করবো লাইভটি শেয়ার করার জন্য। বর্তমান অবস্থান আসলে দেখতে পাচ্ছেন আলিয়া মাদ্রাসার মাঠ। আপনার মূল্যবান মতামতটি জানাতে পারেন। আমরা এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম siletai.com থেকে, আমি লিমন তালুকদার সরাসরি লাইভে নিয়ে আসছিলাম আসলে আলিয়া মাদ্রাসার মাঠ থেকে। আপনাদের কমেন্টের রিপ্লাই আমার এখন দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, প্রতি মুহূর্তে দিয়ে যাচ্ছিলাম। এদিকে আসলে আমরা দেখছিলাম যেটি আসলে অনেক সংবাদকর্মী অবস্থান করছে, সাংবাদিক, ইলেকট্রনিক্স মিডিয়া, মোবাইল জার্নালিস্ট এবং সব প্রিন্ট মিডিয়া সহ সকল সাংবাদিকরাও কিন্তু অবস্থান করছে। প্রতি মুহূর্তে আপনাদেরকে সংবাদ দেওয়ার জন্য, সঠিক তথ্য প্রচার করার জন্য মুহূর্তে কাজ করে যাচ্ছে সংবাদকর্মীরা। 19 তারিখের যে দিনটি আসলে, এই দিনে বলা যেতে পারে বিএনপির যে সমাগমে মানুষগুলো আসবেন চুয়াট্টা, এবং যেটি আসলে এই সংবাদটি আপনাদের খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হচ্ছে যে চুয়াট্টা থেকে এবং শুরু করে আপনার এদিকে স্টেডিয়াম পর্যন্ত, রিকাই বাজে পর্যন্ত জাম থাকবে, অনেক জাম থাকবে, কারণ এই তো মানুষগুলো অনেক মানুষ সমাগম করবে এখানে। কমেন্ট করেন আপনাদের কে কোথা থেকে আমার কথাগুলি ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা কমেন্ট করে জানাবেন, এবং মূল্যবান মতামত জানাতে পারেন আমাদেরকে। আমরা আবারও রাত্রে কিন্তু আমরা লাইভে আসবো, লাইভে আপনাদেরকে দেখাবো। লাইভে আসলে রাত্রের যে অবস্থানটি, রাত্রে কিন্তু আমরা জানেন আসলে দূর দূরান্ত থেকে বিএনপি নেতা কর্মীরা আসেন, এখানে দূর দূরান্ত থেকে আসেন। এখন কিন্তু আসলে আর মাত্র বাকি, আজকে 17 তারিখ, আর মাত্র বাকি 2 দিন এই সমাবেশের বাকি কিন্তু 2 দিন আছে। কমিউনিটি সেন্টার বুক করা হয়েছে, আমি যতটুকু জানি 25টি কমিউনিটি সেন্টার বুক করা হয়েছে, 25টি কমিউনিটি সেন্টার। এই 25টি কমিউনিটি সেন্টারে কিন্তু দূর দূরান্ত থেকে অনেক উপজেলা থেকে আসবেন বিএনপির নেতাকর্মীরা, সেখানে এসে ওনারা থাকতে পারবেন বা খাবারের ব্যবস্থা আছে বলে জানতে পারছেন। অনেকে আছেন আমাদের সঙ্গে, একটু কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে আছেন, বা আপনার মতামত যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে জানাতে পারেন। বলবা আপনাদেরকে শুরুটাই যেমন বলছিলাম, এখনো বলছি, আসলে শুধু বিএনপির নেতাকর্মীরা কিন্তু আসলে অবস্থান করেনি বর্তমানে আলিয়া মাদ্রাসার মাঠে। অনেকে দেখতেও আসছেন, অনেক সাধারণ মানুষ দূর দূরান্ত থেকে আসছেন আলিয়া মাদ্রাসার মাঠ কেমন রূপে সাজছে সেটি দেখার জন্য। মাঠের যে অবস্থান দূর থেকে আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা, মাঠের অবস্থান কিন্তু অনেক বড় একটি বিশাল মাঠ, আলিয়া মাদ্রাসার মাঠ, সেটি আপনারা সবাই জানেন আলিয়া মাদ্রাসার মাঠ কেমন, অনেক বড়। তো সেই মাদ্রাসার মাঠে আসলে 4.5 লাখের মতো যদি বিএনপির সমাগম হয়, আসলে সেটি জায়গা হবে কিনা এমন প্রশ্ন অনেকেই করেছেন। আসলে আমরা যদি বলি আসলে 4.5 লাখের মতো যদি মানুষ সমাগম হয়, তাহলে রাস্তা তো অবশ্যই ব্লক থাকবে, রাস্তায় মানুষের সমাগম হবে, শুধু মাঠে থাকবে না, রাস্তাঘাট সবই কিন্তু আসলে ভরপুর হয়ে যাবে মানুষের। যে অনেক শিক্ষার্থীরাও আমি দেখতে পাচ্ছি নিয়ে আসছে, একজন দেখতে একজন পিতা তার সন্তানকে নিয়ে আসছে। আমরা একজন দেখতে পাচ্ছি একজন অভিভাবক ওনার ছেলে মেয়েকে নিয়ে আসছেন আলিয়া মাদ্রাসার মাঠ বর্তমান কি অবস্থা আছে দেখার জন্য। যদি বলতেন আপনি কোথা থেকে আসছেন?
আমরা তো ফাজিলচি সুবিধ বাজার থেকে আসছি। এই প্রোগ্রামে আমরা একাত্মতা ঘোষণা করি। আমরা চাই একটা সরকার পরিবর্তন হোক, দেশের মানুষ কিছু স্বস্তি পাক। আমরা যারা জনসাধারণ আছি তারা তো খুব ভুক্তভোগী। এই জন্য আমরাও চাই দেশের জনগণ যাতে সাধারণভাবে চলাফেরা করতে পারে, নির্বিঘ্নে চলাফেরা করতে পারে, সেই ব্যবস্থা যেন করা হয়। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আপনার সন্তানকে স্কুল শেষ করে নিয়ে আসছেন, কি কারণে? সন্তানকে দেখানোর জন্য আসতেন কিনা সেটা বলবেন। না, সন্তানকে দেখানোর জন্য দেখাইতেছি যে কিভাবে ভালোভাবে চলা যায়, কিভাবে গণতন্ত্র পুনরুদ্ধার করা যায়। সেটা এখন থেকে যদি ওরা শিক্ষা পায় তাহলে ভবিষ্যতেও গণতন্ত্র কি জিনিস বুঝতে পারবে। অসংখ্য ধন্যবাদ। একজন অভিভাবকের কাছ থেকে আসলে আমরা শুনছিলাম তার সন্তানকে নিয়ে আসতেন আসলে বর্তমানে মাঠ দেখার জন্য বা ধারণা করার জন্য যে আগামীতে চলা ক্ষেত্রে কী রকমে কাজ করতে হয় বা মনোযোগী হতে হয়, সব ধরনের পরিবেশটি দেখার জন্য আসলে বলা যায়। একজন কমেন্ট করেছেন ইব্রাহিম আলী, ভাই আপনার ভয়েস সাউন্ড ক্লিয়ার আছে, আপনার ভয়েস ক্লিয়ার না হলে কমেন্টের মাধ্যমে আমরা বলবো অবশ্যই। অসংখ্য ধন্যবাদ ভাই এমন একটি কমেন্ট করার জন্য এবং সাথে থাকার জন্য। এই ধরনের কমেন্টগুলো করে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সিলেট আই নিউজ জি দর্শক, আবারও বলি সিলেট inews.com থেকে এই মুহূর্তে আমি যুক্ত আছি লিমন তালুকদার, সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার অনেকে যুক্ত আছে। 19 নভেম্বর 2022 শনিবার সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে লাইভে সংযুক্ত হওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ। বারবার ধন্যবাদ দিতে হচ্ছে। গুরুত্বপূর্ণ যে কথাটাই আসলে বলতে চাচ্ছিলাম, আগামী 19 তারিখ বিএনপির গণসমাবেশ। সেই সমাবেশকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি ব্যানার পেস্টুনে সয়লাভ সিলেট নগরী নতুন রূপে সাজছে। চতুর্দিক দিয়ে দেখতে পাচ্ছি নতুন রূপে আলিয়া মাদ্রাসার মাঠ সাজছে। মাঠের অবস্থানগুলো আপনাদেরকে দেখেছিলাম শুরুটা থেকে এবং এখনো দেখাচ্ছি আসলে। জি, শুরুটা থেকে দেখেছিলাম মাঠের যে অবস্থা আসলে খুব সুন্দর করে সাজানো হয়েছে। SM হাবিবুর রহমান বলেছেন, ভাই শোনা গেছে কোনো সমস্যা নাই। অসংখ্য ধন্যবাদ ভাই সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই। আপনাদের কমেন্টগুলো আমি একটু পরে পড়ছি। আপনারা কমেন্ট করতে পারেন আমাদেরকে, আমি আপনাদেরকে যেটি আসলে মাটির অবস্থানটি আপনাদেরকে দেখেছিলাম এতক্ষণ। অনেকে যুক্ত আছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা ভাই, আপনাকে মাঝে মধ্যে দেখার সুযোগ করে দিবেন আপনাকে। জি ভাই, অবশ্যই আমি আমার পুরোনো লাইভগুলো আছে দেখবেন অবশ্যই। আমি সন্ধ্যার সময় আপনার সঙ্গে থাকবেন। আর আজকে রাত্রে কিন্তু আমি লাইভে আসবো, সরাসরি লাইভে আসবো। আমার ফেস আমি লাইভে আসবো। এখন যেহেতু আসলে আমার ক্যামেরাম্যান সঙ্গে নেই, আমাকে পিছন থেকে করতে হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য বর্তমান অবস্থা কি। অবশ্যই আমি সন্ধ্যা পরে লাইভে আসবো, সরাসরি লাইভে আসবো। লাইভটি আপনারা দেখবেন, অবশ্যই লাইভটি শেয়ার করবেন, অপেক্ষা রাখবেন। রাত্রে কিন্তু আসলে রাত্রের লাইভটি খুবই গুরুত্বপূর্ণ লাইভটি হবে, কারণ এই লাইভে আপনাদেরকে দেখাবো দূর দূরান্ত থেকে হবিগঞ্জ, নবীগঞ্জ, জকিগঞ্জ, কানাইঘাট থেকে ভিন্ন উপজেলা থেকে ভিন্ন বিভাগ থেকে আসবেন কিন্তু নেতাকর্মীরা। আজকে রাত্রে কিন্তু জড়ো হবেন। আজকে রাত্রে কিন্তু যতটুকু আমরা শুনতে পারছি নেতাকর্মীদের সঙ্গে, বিএনপির জেলা বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে আমরা কথা বলে যেমনটি শুনছিলাম, আজকে রাত্রে থেকে আসা শুরু হবে। অলরেডি অনেকেই চলে আসছেন। আজকে রাত্রে থেকে দূর থেকে আসবেন, সেটি আসলে আপনাদেরকে দেখাবো লাইভে। আমরা সরাসরি সিলেট iNews থেকে সরাসরি আপনাদেরকে দেখাবো, আমাদের সঙ্গে থাকবেন। এতক্ষণ থাকার জন্য ইব্রাহিম আলীকে অসংখ্য ধন্যবাদ। ইব্রাহিম আলী ভাই সবাইকে অসংখ্য ধন্যবাদ। আলোচনায় মুখর কেমন হবে গণসমাবেশটি, সেই বিষয় নিয়ে অনেকেই গল্প করছে। আসলে গল্পের মুহূর্তগুলো আপনাদেরকে শেয়ার করতে পারছি না।
বলা যায় আসলে এক ধরনের ঠান্ডা নিরম পরিশ্রমী যদি বলা যায়। দেখেন একটু পূর্ণচিত্র আপনাদেরকে সামনে দেখাই। বিএনপির নেতা কর্মীরা যত সময় যাচ্ছেন ততই কিন্তু জড়ো হচ্ছেন, যত সময় যাচ্ছেন ততই কিন্তু জড়ো হচ্ছেন এবং আরেকটি সংবাদ এই মুহূর্তে আমাদের কাছে চলে আসলো। প্রিয় দর্শক, আপনাদেরকে জানাতে চাই আজ দুপুর 2:30টার দিকে জেলা মহানগর ছাত্রলীগের একটি মিছিল বের হবে। একটি মিছিল কিন্তু ছাত্রলীগের বের হবে। আমাদের কাছে এই মুহূর্তে একটি সংবাদ আসলো। আজ কিন্তু দুপুর 2:30টার দিকে ছাত্রলীগের মহানগর ছাত্রলীগের একটি বিক্ষোভ মিছিল বের হবে, সেটি আসলে প্রচার করার চেষ্টা করব। এই মুহূর্তে সংবাদ আমাদের কাছে আসলো আজ দুপুর 2:30টার দিকে মহানগর ছাত্রলীগের বিক্ষোভ মিছিল হবে। মহানগর ছাত্রলীগের বিক্ষোভ মিছিল হবে, সেটিও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যেটি সংবাদ এই মুহূর্তে আসছিল আমাদের কাছে, আপনাদেরকে জানিয়ে দিলাম। সবাইকে অনুরোধ করব লাইভটি শেয়ার করার জন্য, সবাইকে অনুরোধ করব। আপনারা যে যেখান থেকে লাইভটি দেখতে পাচ্ছেন অবশ্যই অনুরোধ করব। আর দূর দূরান্ত থেকে যারা দেখছেন অবশ্যই সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের কমেন্টে রিপ্লাই দিচ্ছি এবং বিএনপির নেতা কর্মীরা আসলে বলা যায় সুন্দর আলোচনায় মুখ রয়েছেন। ঠান্ডা নিরম পরিশ্রমের মাধ্যমে একটু সমতল হয়ে বলা যায় মুখে সুন্দর একটি পরিবেশ। একজন আমরা কথা বলবো নেতাকর্মী, বিএনপির নেতাকর্মী জলাসাদ জি বিএনপি। আচ্ছা, আমরা একটু কথা বলবো জেলা ছাত্র দলের প্রেসিডেন্ট যিনি আছেন, সেক্রেটারি যিনি আছেন, ওনার সঙ্গে কথা বলবো। যদি আপনি একটু বলতেন, আমরা দেখতে পাচ্ছি মাঠ কিন্তু যত সময় যাচ্ছে বিএনপির নেতা কর্মীরা কিন্তু ভরপুর হচ্ছেন এবং যেটি বলা যায় ধর্মঘট দেওয়া হয়েছে সমাবেশের দিন। আপনারা কি মনে করেন? আপনারা প্রথমে ধারণা করেছিলেন যে আপনাদের বিএনপি নেতা কর্মীরা এই মাঠে কিন্তু 4.5 লাখের মতো হবে, যেহেতু ধর্মঘট ডাকা হয়েছে, আপনি কি মনে করেন কেমন জনসমাগম হতে পারে? ধন্যবাদ এবং ধন্যবাদ আপনি টেলিভিশনের যে দর্শক সবাইকে। আমরা হবিগঞ্জ জেলা ছাত্র দলের পক্ষ থেকে ইতিমধ্যেই জেলা ছাত্র দলের সমস্ত নেতাকর্মী উৎসাহ উদ্দীপনা নিয়ে 26টা ইউনিট আছে, 26টা ইউনিটের নেতাকর্মী যারা আছে, হাজার হাজার নেতাকর্মী ইতিমধ্যেই কেউ রেলে, কেউ বাসে, বিভিন্ন প্রস্তুতি নিয়ে ইতিমধ্যে সিলেটে আমরা অবস্থান করতেছি এবং আমরা বিশ্বাস করি আগামী 19 তারিখ শনিবার যে সমাবেশ হবে সেই সমাবেশ অন্য সমাবেশ যেগুলো আছে এগুলোকে ছাড়িয়ে গিয়ে বাংলাদেশের মধ্যে একটা ইতিহাস সৃষ্টি করবে সিলেট বিভাগের এই সমাবেশ। এবং এই সিলেট বিভাগীয় সমাবেশে সরকার এবং সরকারের এজেন্ডা যারা আছে বিভিন্ন পরিবহন ধর্মঘট দিলেও আমাদের বিশ্বাস ইনশাল্লাহ এই পরিবহন ধর্মঘট এই সমাবেশকে কোনো বাধা সৃষ্টি করবে না এবং শনিবারে প্রমাণ হবে সরকার এই সিলেটের সমাবেশকে কেন্দ্র করে সরকার বিভিন্ন বাধা সৃষ্টি করছে। আমরা শুনতে পাচ্ছি যে আগামী শনিবার তারা পরিবহন ধর্মঘট ডাকছে। ইনশাল্লাহ পরিবহন ধর্মঘট উপেক্ষা করে এই সমাবেশ একটা বিশাল সমাবেশে রূপান্তরিত হবে এবং হবিগঞ্জের ছাত্র দলের পক্ষ থেকে আমরা এই প্রত্যয় ব্যক্ত করতে পারি ইনশাল্লাহ হবিগঞ্জের ছাত্র দলের পক্ষ থেকে 20,000 নেতাকর্মী এই সিলেট সমাবেশে উপস্থিত থাকবে। পাশাপাশি আগামী দিনের রাষ্ট্রনায়ক দেশনায়ক জনতা তারেক রহমানের নেতৃত্বে যে হেমিননের বাসওয়ালা যে সুরে উনি ডাক দিতেছেন ওনার নেতৃত্বে শুধু এখন বিএনপি না, বিএনপি ছাড়াও ছাত্রদল ছাড়াও যুবদল ছাড়াও কৃষক দল ছাড়াও এখন সাধারণ জনগণও এই সমাবেশে উপস্থিত থাকবে আমরা প্রত্যয় ব্যক্ত করি এবং আগামী 10 তারিখ ঢাকায় সমাবেশ অনুষ্ঠিত হবে। 10 তারিখ সমাবেশকে কেন্দ্র করে সারা বাংলাদেশের মানুষের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা শুরু হয়েছে ইনশাল্লাহ 10 তারিখের পরে বিএনপির হাতে সারা বাংলাদেশের নেতৃত্ব থাকবে এবং এই সরকার পতন হবে 10 তারিখের পরে। জি, আপনি যদি আরেকটু কথা বলতেন আমাদেরকে, আপনি যেটি বলছিলেন আসলে আপনাদের অনেক বড় সমাগম হবে, সেটা মূল যে প্রশ্নটি আমার ছিল যে আসলে যেহেতু একটা ধর্মঘটের প্রেক্ষিতে যে 4.5 লাখটি বলা হচ্ছে জেলা বিএনপির নেতৃবৃন্দ বলেছেন, আপনি কি একমত পোষণ বা 4.5 লাখের মতো হবে কিনা সেটা বলবেন? দেখেন ধর্মঘট তো ঠিক আছে, আপনারা ধন্যবাদ, সুন্দর প্রশ্ন করছেন। ধর্মঘট আছে কিন্তু অন্য সমাবেশে আমরা দেখছি ধর্মঘট 2 দিন 3 দিন আগে দেওয়ার পরও কোনো ধর্মঘটে কিন্তু কোনো সমাবেশকে বাধা সৃষ্টি করতে পারে নাই। ইনশাল্লাহ সিলেট সমাবেশও কোনো ধর্মঘটেই কোনো বাধা সৃষ্টি করতে পারবে না এবং যত ধর্মঘটই থাকুক ধর্মঘটকে উপেক্ষা করে সমাবেশ অনুষ্ঠিত হবে। ধন্যবাদ আমাকে সঙ্গে থাকার জন্য। যদি আপনি একটু বলতেন, আসলে আমি একজন প্রেসিডেন্টের সঙ্গে সভাপতির সঙ্গে কথা বলবো, আসলে তিনি কি বলেন
মাঠগুলো আসলে আমরা যদি বলি স্টেজের ক্ষেত্রে যদি বলি বা আপনাদের আয়োজনটি যেটি বলা হয় যে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, যেমন গতকাল আপনারা দেখেছি যে আমরা দেখেছি মাঠের যে কার্যক্রমগুলো সিটি কর্পোরেশনে দেখেছি অনেক রুলার দিয়ে করা হয়েছে সেই অবস্থান, এবং যেটি বলা যায় যে আপনাদের আগমনগুলো নিয়ে কমিউনিটি সেন্টার প্রায় অনেক কমিউনিটি সেন্টার বুক করা হয়েছে, সে বিষয়ে যদি একটু বলতেন। ধন্যবাদ আপনাকে এবং যারা শুনছেন। আমি প্রথমেই হবিগঞ্জ জেলা ছাত্রদলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাঠের যে বিষয়টা আপনারা নিঃসন্দেহে জানেন যে এই আলিয়া মাদ্রাসা মাঠ একটা ঐতিহাসিক মাঠ এবং এই সিলেট ডিভিশনের সবচেয়ে জাঁকজমকপূর্ণ যে সমাবেশগুলি হয় অতীত থেকে শুরু করে এখন পর্যন্ত এটা হচ্ছে বেস্ট মাঠ এবং সুসজ্জার ক্ষেত্রে আমাদের ইতিমধ্যে কোনো কমতি নেই। আমাদের হাজার হাজার নেতাকর্মীরা লিফলেট ফেস্টুন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এবং আমাদের যে নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে তাদের প্রতিবাদে এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। আমরা এই সমাবেশকে আপনি জেনেছেন যে আমরা তো এখন অভিজ্ঞতা লব্ধ হয়ে গেছি, অভিজ্ঞতা আমাদের অর্জন হয়ে গেছে। অন্যান্য সমাবেশগুলি হয়েছে আপনি দেখেছেন ধর্মঘট দিয়েছে, সেই ধর্মঘটকে উপেক্ষা করে এই আমরা কিন্তু আমাদের নেতাকর্মীরা অন্যান্য সমাবেশে উপস্থিত হয়েছে। ঠিক তেমনিভাবে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং আমাদের বিএনপি নেতৃবৃন্দ সহ আমরা এই অভিজ্ঞতার আলোকে আমরা আগেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে ধর্মঘটকে মাথায় রেখেই আমরা এই সমাবেশকে সফল করার সিদ্ধান্ত আগেই নিয়ে রেখেছি। সেখানে এই ধর্মঘট আমাদের জন্য কোনো বাধার কারণ হয়ে দাঁড়াবে না। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। দর্শক, এই মুহূর্তে যে সংবাদটি আমাদের কাছে আসলো, আজ দুপুর 2:30টার দিকে সিলেট মহানগর ছাত্রলীগের একটি বিক্ষোভ মিছিল বের হবে, যেটি আসলে এই মুহূর্তে আমাদের সংবাদ আমাদের কাছে আসলো। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি সরাসরি সম্প্রচার করব, সেই মিছিলটি সংবাদ প্রচার করার চেষ্টা করব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।